আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা দোয়া কুনুত অল্প সময়ের মধ্যে খুব সহজে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি এশার নামাজের সময় 3 রাকাত বেতের নামাজ আদায় করতে হয়। বেতের নামাজের তৃতীয় রাকাতে দোয়া কুনুত পাঠ করতে হয়। বেতের নামাজ পড়া যেমন ওয়াজিব, দোয়া কুনুত পাঠ করা তেমনই ওয়াজিব। কিন্তু অধিকাংশ নামাজি দোয়া কুনুত সহিশুদ্ধভাবে নামাজের মধ্যে পড়তে পারে না। দোয়া কুনুত এটা এমন একটা দোয়া, আল্লাহ তাআলা নামাজের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন, দোয়া ফেরত দেন না। প্রতি রাতের শেষ নামাজ হচ্ছে বেতের নামাজ। দোয়া কুনুতের মাঝে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। দোয়া কুনুতের মাঝে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে থাকি। তাহলে আসুন আমরা দোয়া কুনুত সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না, মিলবে লামের সাথে আল্লাহ। আল্লাহ, এখানে অনেকজনে আমরা ভুল করি, আল্লাহ পড়ি। আল্লাহ পড়া যাবে না, আল্লাহ পড়তে হবে। অর্থাৎ লাম অক্ষরটাকে মোটা করে পড়তে হবে। যে অক্ষরগুলো মোটা করে পড়তে হয় ওই অক্ষরগুলো জবরে আকার পড়া যায় না। যেমন লাম জবর হয় লা, এখান থেকে আমরা ল পড়ব, কিন্তু ল অক্ষরের পাশে যে আকার আছে সেই আকারটাকে আমরা বাদ দিব। সহজে বোঝার জন্য একটা সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে, শাপলা ফুল। এই শাপলা ফুল চিহ্নটা আমরা যেখানেই দেখব ওখানেই মোটা করে নিব। ওই অক্ষরটাতে আমরা জবরে আকার পড়ব না। লামের উপরে খাড়া জবর আছে, যে কোনো অক্ষরের উপর খাড়া জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আমরা এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। আল্লাহ। আল্লাহ। হু মিলবে মিমের সাথে হুম মা। হুম মা, এখানে মিমের উপরে তাসদিদ আছে, এটা গুণনা করতে হবে। মিমের উপর তাসদিদ, এই মিমে গুণনা করা ওয়াজিব। যদি এখানে গুণনা না করি তাহলে আমাদের গুনাহ হবে। সহজে বোঝার জন্য একটা সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে, বাতি চিহ্ন। এই বাতিটা যেখানেই আমরা দেখব ওখানে গুণনা করে নিয়ে নিব। আল্লাহুম্মা, আমার সাথে 4-5 বার আপনারা একটা শব্দ পড়বেন, আশা করা যায় মুখস্থ হয়ে যাবে। ই মিলবে নুনের সাথে ইন, এখানেও নুনের উপরে তাসদিদ আছে, আমরা গুণনা করে নিব। গুণনা করা হচ্ছে ওয়াজিব। এক লেখা দেখে এখানে আমরা এক আলিফ টান দেব নাতে। না, জবরের বামে খালি আলিফ আছে। ইন্না। ইন্না। আল্লাহুম্মা ইন্না। না মিলবে সিনের সাথে নাস, সিন অক্ষরটা শেষ দিয়ে পড়তে হবে। যেখানে শেষ দিয়ে পড়তে হয় ওখানে একটা পাতা চিহ্ন দেওয়া থাকবে, এরকম আমরা পাতা চিহ্নটা দেখে শেষ দিয়ে নিব। নাস্তা। নাস্তা। ই, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। এক লেখা দেখে এক আলিফ টান দেব। এবং এখানে আইন অক্ষর আমরা একটু গলা চেপে উচ্চারণ করব, ই পড়ব না, ই পড়তে হবে। যদি ই পড়ি তাহলে হামজার অক্ষরের উচ্চারণ হয়ে যাবে, আইনের উচ্চারণ হবে না। ই নো কা, নৌকা। ই নৌকা। ই নৌকা। নাস্তাঈনুকা। ওয়া, না মিলবে সিনের সাথে নাস, এখানেও সিন অক্ষর শেষ দিয়ে পড়তে হবে, পাতা চিহ্ন দেখে শেষ দিয়ে নিব। ওয়ানাস, তা মিলবে গইনের সাথে তাগ। ওয়ানাস তাগ। ওয়ানাস তাগ। ফি রু, ফিরু কা। ফিরুকা। ফিরুকা। ওয়ানাস্তাগফিরুকা, এখানে দেখতেছি আমরা কোনো জায়গাতে টান নাই। এই অক্ষরগুলো টান দিয়ে পড়া যাবে না, হারকাত দ্রুত উচ্চারণ করতে হবে। যদি টান দিয়ে পড়ি তাহলে অর্থের পরিবর্তন চলে আসবে, আমরা তাড়াতাড়ি উচ্চারণ করব। ওয়ানাস্তাগফিরুকা। ওয়া, নু মিলবে হামজার সাথে নু। হামজার উপরে যদি কখনো সুকুন থাকে তাহলে আওয়াজটাকে একটু শক্ত করে পড়তে হয়। ওয়ানু। ওয়ানু। ওয়ানু পড়া যাবে না, ওয়ানু। মিনু। মিনু। ওয়ানু মিনু। ওয়ানু মিনু, বারবার আমরা এইভাবে পড়ে মুখস্থ করে নিব। বিকা। 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 ওয়ানু মিনু বিকা। ওয়া না। ওয়ানা তা। ওয়ানাতা।
ওয়া মিলবে কাফের সাথে ওয়াক্কালু ওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু ওয়া নাতাওয়াক্কালু। আ লা মিলবে ইয়ার সাথে লাই আলাইকা আলাইকা আলাইকা, এখানে আলাইকা পড়া যাবে না, আলাইকা গলা চেপে উচ্চারণ করতে হবে আইন অক্ষর। ওয়া নু মিলবে সাইয়ের সাথে নুস নুস ওয়া নুস, সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হবে, শীষ দেওয়া যাবে না সিন অক্ষরের মতো। ওয়া নুস পড়া যাবে না, ওয়া নুস। নি জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়া নুস নি ওয়া নুস নি। আ লা মিলবে ইয়ার সাথে লাই আলাই আলাই, কা মিলবে লামের সাথে কাল আলাইকাল আলাইকাল। খ মিলবে ইয়ার সাথে খই, এখানে খ অক্ষর এটা মোটা করে আমরা পড়ব, জবরে আকার পড়ব না, খাই পড়ব না। র খৈর খৈর আলাইকাল খৈর আলাইকাল খৈর। এখানে থামার নিয়ম আছে, যেহেতু অনেকটা আমরা পড়ে আসলাম এখানে থামব, যদি থামি তাহলে এখানে দুই আলিফের একটা টান দিতে হবে, আলাইকাল খৈর। আর যদি না থামি তাহলে আলাইকাল খৈর পড়ব এখানে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খৈর। ওয়া না মিলবে শিনের সাথে নাশ, ওয়া নাশ কুরু কুরু ওয়া নাশকুরু ওয়া নাশকুরু কা ওয়া নাশকুরুকা ওয়া নাশকুরুকা। বারবার একটু শব্দ পড়ে আমরা মুখস্থ করে নিব। ওয়া লা জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। ওয়ালা ওয়ালা না মিলবে কাফের সাথে নাকফু নাকফু রু নাকফুরু কা নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা। এখানে আমরা অনেকজনে যে সমস্যা করি, ওয়ানাশকুরুকা ওয়ানাকফুরুকা পড়ি, লাটা বাদ দিই। যদি লা বাদ দিই অর্থের পরিবর্তন চলে আসবে, নামাজ আমাদের হবে না। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। ওয়া না মিলবে খয়ের সাথে নাখ ওয়ানাখ ওয়ানাখ লা ওয়ানাখ লা, এখানে খটা অনেকজনে আমরা উচ্চারণ করি না, ওয়ানাখলা বলি, ওয়ানাখলা ওয়ানাখলাউ ওয়ানাখলাউ। ওয়া না মিলবে তায়ের সাথে নাত ওয়ানাত রুকু রুকু ওয়ানাত রুকু ওয়ানাত রুকু। মা মিলবে ইয়ার সাথে মাই, সাকিনওয়ালা অক্ষরের পরে যদি কোনো অক্ষরের উপরে তাসদিদ থাকে তাহলে সাকিনওয়ালা অক্ষরটাকে বাদ দিয়ে তাসদিদওয়ালা অক্ষরের সাথে যুক্ত করে মিলিয়ে পড়তে হয়। মাই, এখানে ইয়ার উপরে তাসদিদ আছে, এটা গুণনা করতে হবে, ঈদগম গুণনা বলে, বাতি দেখে আমরা গুণনা করে নিব। ইয়া মিলবে ফায়ের সাথে ইয়াফ মাই ইয়াফ জুরু জুরু কা জুরুকা জুরুকা মাই ইয়াফজুরুকা মাই ইয়াফজুরুকা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুকা। আ মিলবে লামের সাথে আল ল। প্রথম শব্দ যেভাবে আমরা পড়ছি এইরকমভাবে এই শব্দ পড়তে হবে। আল্লাহ শব্দের ডাইনি জবর হলে লামটা মোটা করে পড়তে হবে, জবর আকার পড়া যাবে না, লা পড়া যাবে না, ল পড়তে হবে। শাপলা ফুল দেখে মোটা করে নিব। লামের উপরে খাড়া জবর আছে, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দেব। আল্লাহ। হু মিলবে মিমের সাথে হুম, মিমের উপর তাসদিদ, এই মিমে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। ই মিলবে ইয়ার সাথে ই ই ইয়া, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে।
ইয়াকা ইয়াকা। এখানে অনেকজনে পড়ি আমরা ইয়াকা, ইয়াকা পড়া যাবে না, ইয়াকা। না মিলবে আইনের সাথে, না বু না বু দু না বুদু না বুদু। ইয়াকা না বুদু ইয়াকা না বুদু। ওয়া লা ওয়ালা কা ওয়ালাকা ওয়ালাকা। নো স মিলবে লামের সাথে সল, এই অক্ষরটা মোটা করে পড়তে হবে, জবরে আকার পড়া যাবে না। শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব, পাতা চিহ্ন দেখে শেষ দিয়ে নিব। লি জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দেব। নুসল্লি, এটা অনেকজনে ভুল করে নুসাল্লি পড়ে, সা সা পড়া যাবে না, নুসল্লি। ওয়ালাকা নুসল্লি। ওয়া না মিলবে সিনের সাথে নাস, এখানে অনেকজনে ভুল করি আমরা ওয়ানাস পড়ি, ওয়ানাস পড়া যাবে না, ওয়ানাস। সিন অক্ষর এটা শেষ দিয়ে পড়তে হবে। জু দু ওয়ানাস জুদু ওয়ানাস জুদু। বারবার শব্দগুলো পড়ে মুখস্থ করে নিতে হবে। ওয়া ই ওয়া ই, লা মিলবে ইয়ার সাথে লাই, ওয়া ইলাই কা ওয়া ইলাইকা ওয়া ইলাইকা। না মিলবে সিনের সাথে নাস, এখানে অনেকজনে আমরা নাস পড়ি, নাস পড়া যাবে না। আইনের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দেব। নাস ওয়া ইলাইকা নাস ওয়া ইলাইকা নাস। ওয়া না মিলবে হায়ের সাথে নাহ ফি ওয়া নাহ ফি দু ওয়া নাহ ফি দু ওয়া নাহ ফি দু। ওয়া নাফিদু পড়া যাবে না, যদি ওয়া নাফিদু পড়ি তাহলে হা অক্ষরটা উচ্চারণ হবে না, অক্ষর বাদ গেলে কিন্তু গুনাহ হয়ে যাবে। ওয়া নাহফিদু। ওয়া না মিলবে রয়ের সাথে নার ওয়া নার জু, পেশের বামে ওয়া সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। ওয়া নার জু ওয়া নার জু। র মিলবে হায়ের সাথে রহ রহ, রাহ পড়া যাবে না, র অক্ষরে জবরে আকার পড়া যাবে না। শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব। মা তা মাতা রহমাতা কা রহমাতাকা রহমাতাকা। এখানে অনেকজন একটা ভুল করে রহমাতিকা পড়ে, উপরে জবর আছে এটাকে জের বানায় দেয়, আমরা খেয়াল করে পড়ব রহমাতাকা। ওয়া নারজু রহমাতাকা। ওয়া না মিলবে খয়ের সাথে নাখ শা, শিনের উপরে খারা জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। ওয়া নাখ শা ওয়া নাখ শা। আ আইন গলার মধ্য থেকে একটু চেপে পড়ব, লাল অক্ষর পাতলা করে পড়ব, যা শক্ত করা যাবে না। জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। আযা আযা। বাকা বাকা বাকা। আযা বাকা আযা বাকা। ই মিলবে নুনের সাথে ইন, নুনের উপরে তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। না ইন্না ইন্না। আ জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। এই শব্দের মতো এই শব্দ আইন গলা চেপে উচ্চারণ করতে হবে। আযা বাকা বাকা আযা বাকা আযা বাকা। বি মিলবে লামের সাথে বিল, কু মিলবে ফায়ের সাথে কুফ, বিল কুফ বিল কুফ। ফা জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দেব। রি কুফারি বিল কুফারি। মু মিলবে লামের সাথে মুল, হি মিলবে কফের সাথে হিক মুল হিক। দম ফেলার চিহ্ন আছে, দম ফেলার আগের অক্ষরের সাথে যদি দুই জের দুই পেশ জবর জের পেশ থাকে তাহলে আমরা সাকিন ধরে পড়ব। এখানে দুই পেশ আছে, এটাকে সাকিন ধরবো, এই যে গোলের মাঝে সাকিন আছে এটা সাকিন ধরে পড়ব। আর কফ অক্ষরের উপর যদি কখনো সুকুন ধরে পড়া হয় তাহলে এখানে প্রতিধ্বনি সৃষ্টি করতে হয়। হিক মুল হিক
بالكفار ملحق بالكفار ملحق। তাহলে আসুন এবার আমরা শুরু থেকে একবার সহি করে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওতে যা কিছু পড়ানো হলো, শেখানো হলো, আপনারা বেশি বেশি করে আমল করবেন এবং এইরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।